নমস্কার, আপনারা দেখছেন বিশেষ অনুষ্ঠান টিকটক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সম্রাট চট্টোপাধ্যায়। সম্রাটদা নিজে এ রাজ্য এবং রাজ্যের বাইরে বিভিন্ন রাজ্য সফর করেছেন, ভোটের হাওয়া দেখে এসেছেন। সম্রাটদা এর আগে গিয়েছেন ওড়িশা এবং মোদির রাজ্য গুজরাটে। আমরা জেনে নেব সেখানকার হাল হকিকত, ভোটের হাল হকিকত কি দেখে এলেন সম্রাটদা। সম্রাটদা, ওড়িশার ভোটের হাওয়া কীরকম? পিয়ালি, সব থেকে বড় মজা হচ্ছে যে যদি আমরা প্রথমে উড়িষ্যা দিয়ে আরম্ভ করি আলোচনাটা, শুধু লোকসভা নির্বাচন নয়, উড়িষ্যায় কিন্তু একই সঙ্গে বিধানসভা নির্বাচনও হয়ে গেছে। রাজা দুটো পার্টের ভোট শেষ হয়ে গেছে। মজাটা যেটা দেখলাম ওখানে গিয়ে সেটা হচ্ছে যে রাজ্যের ক্ষেত্রে যদি আমরা বিচার করি, যেটা দেখলাম মানে দেশ জুড়ে যদি নমো নমো আওয়াজ থাকে, তাহলে উড়িষ্যা জুড়ে কিন্তু আওয়াজ হচ্ছে নবীনা নবীনা। মানে নবীন পট্টনায়ককে সরকার বিধানসভায় আবার, অর্থাৎ বিজু জনতা দল আবার ওখানে বিজেডি সরকার গঠন করছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কত আসন পাবে সেটাই একমাত্র দেখার। আমার যেটা মনে হয়েছে, আমার যেটা বিশ্লেষণ, আমি অতীত ওড়িশা বিধানসভা, ওড়িশা লোকসভা নির্বাচন কভার করেছি, আমার যেটা মনে হয়েছে ওখানকার লোকেদের সাথে কথা বলে, এবং আমার সফর সঙ্গী শুধু আমি একা নই, আমার সফর সঙ্গী ছিল প্রদ্যুৎ, ছিল মুনমুন, ছিল মৌসুমি, ছিল। আমরা একটা বড় ইমেজ কলকাতার টিম, বড় টিম আমরা গিয়েছিলাম ওখানে। যেটা মনে হয়েছে ওখানটাতে যে 2006-এ যেমন রেকর্ড ভোট নিয়ে, রেকর্ড আসন নিয়ে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট এসছিল, তেমনি এবার নবীন পট্টনায়কের সরকার নতুন করে আবার আসছে। কিন্তু মজাটা হচ্ছে যে একই সঙ্গে তো দুটো ব্যালটে ভোট, মানে দুটো ইভিএমে ভোট। একজন মানুষ বিধানসভার ক্ষেত্রে বোতাম টিপেছেন, একই মানুষ আরেকটা বোতাম টিপেছেন দিল্লির ক্ষেত্রে। সেখানে কিন্তু একটা অদ্ভুত একটা নমো নমো গন্ধ আমরা পেয়েছি। বিধানসভার ক্ষেত্রে এক কথায় যেমন গরিব মানুষ থেকে হচ্ছে কি উচ্চবিত্ত মানুষ বলছেন যে নবীন নবীন, এখানে কিন্তু বহু গরিব মানুষ খেতে দাঁড়িয়ে কথা বলেছি আমরা। কৃষিপ্রধান অঞ্চলে যেমন গেছি, তেমনি অন্য জায়গাতেও গেছি, সেখানে একটা অংশের মানুষের মধ্যে কিন্তু আমরা নরেন্দ্র মোদী, বিজেপি নয়, এটা মাথায় রাখতে হবে, নরেন্দ্র মোদী, এই জায়গাটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। মজা হচ্ছে যে শেষ লোকসভা নির্বাচন 2009 বিজেপির আসন সংখ্যা ছিল ওড়িশায় 0, কিন্তু এবারে মনে হচ্ছে যে 6 থেকে 7টা আসন নরেন্দ্র মোদী বা নরেন্দ্র মোদীর দল বিজেপি কিন্তু ওড়িশা থেকে তুলে নিয়ে আসতে পারে। কি মনে হচ্ছে হাওয়াটা কার পালে, মোদীর পালে না বিজেপির পালে? বিজেপির পালে, দল বিজেপি, কোনো ব্যক্তি দলের ঊর্ধ্বে নয়। কিন্তু এবছর একটা অদ্ভুত জিনিস দেখেছি যে মোদীকে সামনে রেখে যেখানেই যাচ্ছি মোদীর ছবি। আমি সাংবাদিকতার একদম তখন সবে শুরু বলতে হবে, বিশেষ করে টেলিভিশন সাংবাদিকতার একদম শুরুর দিকে, তখন কিন্তু অটল বিহারী বাজপেয়ীর সরকার আমাদের দেশে। তার আগে যখন মানে মাত্র 16 দিনে সরকার পড়ে গেল, অটল বাজপেয়ী সরকার পড়ে গেল, তখন প্রিন্ট মিডিয়ায় চাকরি করি, তখন কখনোই কিন্তু দেখিনি যে ব্যক্তিকে সামনে রেখে বিজেপি এভাবে নেমেছিল। এবারে কিন্তু যে কোনো জায়গায় গেছি, তারপরে গুজরাটেও গিয়েছি, সব জায়গায় কিন্তু মোদি মোদি এবং মোদি, এবং এইটাকে রেখেই কিন্তু তারা এগোচ্ছে। ভাজপা অবশ্যই এটা ফ্যাক্টর, বড় দল হিসাবে লড়বে, কিন্তু মেন প্রজেক্ট নমো নমো এবং নমো। গুজরাটের সাধারণ মানুষ কি বলছেন? দেখো, গুজরাটটা খুব ইন্টারেস্টিং জায়গা। গুজরাটের ক্ষেত্রে একটা জিনিস বলা যায় যে গুজরাট জুড়ে শুধুই মোদি হাওয়া, এবং খুব অবাক হব না যে যদি গুজরাটে দেখা যায় যে প্রায় 85% সিট বিজেপি এবার তাদের ঘরে তোলে। আমরা ইমেজ কলকাতাতে আমি যখন আমাদের দিল্লি কলিংয়ের এই জায়গাটাতে লিখেছিলাম, ফিরে এসে গুজরাটে 3টে পর্বে লিখেছিলাম। ওখানে আমার সফর সঙ্গী ছিল আমাদের অ্যাসোসিয়েট এডিটর গণেশ প্রতাপ সিং, এবং একটা অদ্ভুত অভিজ্ঞতা, মাত্র 20 বছর সাংবাদিকতা করার মধ্যে একটা অদ্ভুত অভিজ্ঞতা সাক্ষী হয়েছিলাম। যদি আগামী দিনে প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী, তাহলে আমি গর্ব করে বলতে পারবো
তিনি যখন নমিনেশন ফাইল ফিল আপ করছেন তখন সেই তার সাক্ষী ছিলাম সাংবাদিক হিসাবে, সংবাদ মাধ্যমের একজন কর্মী হিসাবে আমি, এবং এটা অদ্ভুত অভিজ্ঞতা। দেখো ওখানে নেক টু নেক ফাইট ছিল, 15-11 এরকম একটা ছিল 26 সিটের লড়াইয়ে। এখানে কিন্তু যতটুকু মনে হয়েছে আমার, গুজরাটের ক্ষেত্রে যদি 20-22টা বা 23টা সিটও বিজেপি পেয়ে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু একটা ফ্যাক্টর আছে, ফ্যাক্টর হচ্ছে মোদিকে ওখানে লড়াই করতে হচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে নয়, মোদিকে আরেকটা লড়াই করতে হচ্ছে খোদ আডবাণীর লবির বিরুদ্ধে, এবং সেইটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। আমি মোদির রাজ্যে গিয়ে শুনেছি মোদি অনুগামীদের বক্তব্য যে হয়তো শেষ পর্যন্ত নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হবেন না। তাদের আশঙ্কা যে এরকমও হতে পারে যদি কোনোরকম হয় যে অ্যাবসলিউট মেজরিটি, ম্যাজিক ফিগার ভাজপা টাচ করতে পারলো না, বাইরে থেকে সমর্থন নিতে হলো, সেটা নীতিশ কুমারের সমর্থন নিতে হতে পারে, সেটা হচ্ছে গিয়ে আমাদের নবীন পট্টনায়কের সমর্থন নিতে হতে পারে, বা অন্যদের কারো সমর্থন নিয়ে সরকার গঠনের ক্ষেত্রে এরকম যদি পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে তারা তো মোদির জন্য আজকে নেই এনডিএর সাথে, হয়তো এরকম হতে পারে যে অটল বিহারী আডবাণীকে সামনে রেখে সরকার গঠন করবে বিজেপি। এই আশঙ্কা কিন্তু মোদি শিবিরের একটা অংশের মানুষের রয়েছে। তারা কিন্তু কংগ্রেসকে যতটা ভয় পাচ্ছে তার থেকেও বেশি ভয় পাচ্ছে আডবাণীজিকে এবং আডবাণীজির লবিকে। কিন্তু একটা কথা বলা যায় যে গুজরাট তো মোদির জায়গা, এখানে যদি মোদি স্কোর না করে তো কোথায় করে? গুজরাট মডেলের কথা বলছে, তো এখানে যদি স্কোর না করে তো মোদি কোথায় স্কোর করবে দেখা যাক। তবে গুজরাটটা বাদ দিও, উড়িষ্যার ক্ষেত্রেও কিন্তু 6 থেকে 7টা আসন, আমি 10টাটা বললে বাড়াবাড়ি হয়ে যাবে, অনেকে বলছিল 10টা আসন পেতে পারে, অনেক তত্ত্ববিজ্ঞমহল মনে করছিল। ফার্স্ট পার্টের যে ভোটটা হয়ে গেছে সেই পার্টের ভোটে হয়তো বিজেপি ভালো রেজাল্ট করতে পারে। সেকেন্ড পার্টের যে ভোটটা হয়ে গেছে তাতে আমার মনে হয়েছে, যত আমরা পশ্চিমবঙ্গ থেকে আমি যদি পুরীর দিক পর্যন্ত যাই, যতটা মোদি হাওয়া দেখেছিলাম, পুরী থেকে আন্ধ্রার দিকে যেতে কিন্তু উড়িষ্যাতে অতটা মোদি হাওয়া চোখে পড়েনি। কিন্তু গুজরাটে যতটা যাওয়া সম্ভব হয়েছে, অল্প দিনের ট্যুর ছিল, যতটা যাওয়া সম্ভব হয়েছে সেখানে কিন্তু শুধুই ভাজপা বা নম নম নম। এইবারে যাব হচ্ছে, আজকেই যাচ্ছি, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। 80টা আসন। একটা মিথ আছে যে উত্তরপ্রদেশ যার সরকার নাকি তার, মিথটা পুরোটা সত্যি নয়। কিছু যদি আমরা তথ্য দেখি, এটা মানুষের মধ্যে মিথ থাকতে পারে, তথ্য কিন্তু সে কথা বলছে না। প্রথম ইউপিএ গভর্নমেন্ট যখন তৈরি হয়, খুব ভুল না বললে কংগ্রেস 80 আসন থেকে মাত্র 9টা আসন পেয়েছিল প্রথম ইউপিএ গভর্নমেন্ট তৈরির সময়। দ্বিতীয় ক্ষেত্রে সিটটা মানে 99 সিটটা বেড়েছে। কিন্তু উত্তরপ্রদেশের ইন্টারেস্টিং ব্যাপার, নরেন্দ্র মোদীকে লড়াই করতে হচ্ছে বানারস থেকে, তার বিরুদ্ধে দাঁড়িয়েছে আপের নেতা কেজরিওয়াল, পাশাপাশি আরও কয়েকটা ফ্যাক্টর ওখানে আছে। আমি গেলে আরও ভালো করে বুঝতে পারবো। আমার যারা পুরনো সাংবাদিক বন্ধুরা ওখানে আছেন, সেটা পশ্চিমবঙ্গের কিছু বন্ধুরা ঘুরে এসছেন, ওখানকার কিছু আমার বন্ধু রয়েছেন ন্যাশনাল মিডিয়ার, তাদের সাথে কথা বলে যেটা বুঝেছি এবং সমীক্ষা দেখে যেটা মনে হয়েছে, উত্তরপ্রদেশ কিন্তু 40টা আসন পেলেও পেতে পারে বলে মনে করছে তত্ত্ববিজ্ঞমহল। কিন্তু এটা ঘটনা। সব থেকে ভালো রেজাল্ট উত্তরপ্রদেশে করেছিল বিজেপি 1999 সালে অটল বিহারী বাজপেয়ী সরকার গড়ার সময়, সেটা ছিল 29। কিন্তু এবারের যা পরিস্থিতি, 40 পেতে পারে বলে মনে করছে তত্ত্ববিজ্ঞমহল। এবং এটা ঘটনা যে 40টা আসন যদি উত্তরপ্রদেশ থেকে না ছিনিয়ে আনতে পারে তাহলে নরেন্দ্র মোদীর পক্ষে চাপ হয়ে যাবে প্রধানমন্ত্রীর আসনে বসার। ফলে এটা একটা জায়গা থাকছে, দেখা যাক, উত্তরপ্রদেশে গিয়ে বুঝতে পারবো। তবে খোদ বেনারস থেকে মোদীর লড়াইটা কিন্তু টাফ। ধন্যবাদ সম্রাটদা। আপনারা দেখলেন বিশেষ অনুষ্ঠান টিকট্যাক।